الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস صالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. রহমতপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন, কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য কোরআনমুখী একটি হৃদয় দিলেন। যে মহান মনিব এত নেয়ামতে আমাদের ধন্য করলেন, আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে
অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরাল বুরুজের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, লাহুম জান্নাত, আল্লাহ বলেন তাদের জন্যই জান্নাত বরাদ্দ থাকবে। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আরে কায়তা আল্লাহ বলেন তাদেরকে আমি সবচেয়ে বড় জান্নাত ফিরদাউস দিয়ে দেব। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, পানির নহর, মধুর নহর, শরাবের নহর এবং দুধের নহর জান্নাতে প্রবাহমান থাকবে। ওই নহর প্রবাহিত জান্নাত পাবে তারা ঈমান এবং নেক আমল অর্জন করবে যারা। যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ তাআলা আয়াতের শেষ দিকে বলেন, যারা এই জান্নাত পাবে তারাই সবচেয়ে বড় সফল মানুষ হয়ে যাবে। অন্য জায়গায় বলছেন, যালিকাল ফাউজুল আযীম, জান্নাত পাওয়াই হলো সবচেয়ে বড় সফলতা। আরেক জায়গায় বলেন, যালিকাল ফাউজুম মুবিন, ফাউজুল মুবিন, জান্নাত পাওয়াই হলো সুস্পষ্ট সফলতা। তাহলে সফলতার মাপকাঠি কি? আল্লাহ তাআলা কোরআনে বারবার বললেন জান্নাত প্রাপ্তি। টাকাওয়ালা হওয়ার মাঝে সফলতা নয়, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, নেতা হওয়ার মাঝে সফলতা নয়, ভূঁইয়া চৌধুরী বংশে জন্ম নেয়ার মাঝে সফলতা নয়। সফলতা হলো আল্লাহর জান্নাত পাওয়ার মাঝে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া হলো এবং জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, ফাকাদ ফাজ, সেই সফল হলো। কে সফল কে ব্যর্থ
যদি এই প্রশ্নের একটা জবাব শুধু চাওয়া হয়, এক কথায় জবাব দিন, একাধিক জবাব গ্রহণযোগ্য নয়, তাহলে আল্লাহর কোরআনের ভাষার জবাব হলো, যে জান্নাত পেল সেই সফল, যে জান্নাত পায় নাই সেই ব্যর্থ। আমার ভাইয়ারা, ক্ষমতাওয়ালায় সফল নয়। যদিও আমরা আজকে সফলতার জন্য চেষ্টা করছি, সফলতার চেষ্টা কার মাথায় নাই? সবাই সফল হতে চায়। এই সফল হওয়ার জন্য আমরা কতভাবে পয়সা কামানো যায়, পয়সা কামানোর যত রাস্তা আছে সব রাস্তায় কামায়, হালাল হারাম বাছাই করে না এমন মুসলমানের সন্তানও আছে না নাই? পয়সা দরকার, পয়সাওয়ালা হওয়ায় মানে সফল হওয়া। তাই সুদ খাক, ঘুষ খাক, ওজনে কম দেখ, মালে ভেজাল মিশাক, পরের জমি দখল করে হোক, জাল দলিল করে হোক, লুণ্ঠন করে হোক, ডাকাতি করে হোক, যেইভাবেই হোক আমার টাকা চাই। তাই হারাম জেনে শুনেও হারাম ভাবে টাকা কামাই করছে, হারাম ভাবে টাকাওয়ালা হচ্ছে, কিন্তু তার বিবেক তাকে বাধা দেয় না এমন মুসলমান আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের কথা নয়। পয়সাওয়ালা হলে সফল হওয়া যায়, তোমার কে বলেছে? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজনের নাম হলো কারুন। কারুনের আলোচনা পবিত্র কোরআনে আছে না নাই? সূরা কাসাসের মাঝে আল্লাহ তাআলা কারুনকে নিয়ে কথা বললেন। তিনি বললেন, কারুনের ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোক লাগতো। কারুনের টাকা পয়সা যে ড্রয়ারে রাখা হতো, আলমারি, বাক্সা, তৎকালীন যুগের লকার, সম্পদ রাখার জন্য যে লকার ছিল, বাক্স ছিল, আলমারি ছিল, ওইগুলোর যে চাবি, ওই চাবি বহন করতে গিয়া আল্লাহ সূরা কাসাসে বলেন, একদল লোক ওই চাবির ভারে তারা নুয়ে যেত। অনেক বড় দানশীল। আপনাদের কাছে জানতে চাই, ওই কারুন সফল না ব্যর্থ? বরং আমরা সবাই জানি তাকে তার সম্পদ সহ আল্লাহ তাআলা মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। কারুনের নাম জানে না তামাম পৃথিবীতে খুব কম মানুষ আছে, কিন্তু আপনারা বলুন তো, কারুন নামে পৃথিবীতে কয়জনের নাম আছে? এত পয়সাওয়ালা মানুষ, কিন্তু তার নামে পৃথিবীতে একটা মানুষও নাম রাখে না, কারণ ওই পয়সাওয়ালা হয়েছে কিন্তু সফলতা পায় নাই। হযরত বেলাল ছিলেন একজন গোলাম, উনার বাবাও ছিল গোলাম। টাকা নাই, পয়সা নাই, মসজিদে নববীর বারান্দায় আহলে সুফফা হয়ে সময় কাটিয়েছেন। ওই গরিব বেলালের নামে পৃথিবীতে মানুষ আছে না নাই? দুই চারজন না, হাজার হাজার। ওই নামটা যখন মনে আসে, মনের অজান্তে শ্রদ্ধা তৈরি হয়ে যায়।
সবাই বলুন তো হযরত বেলাল সফল না ব্যর্থ? কারণ কি? কারণ হলো বেলাল জান্নাতওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বললেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। হযরত বেলাল এমন ভাবে সফল হলেন, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর সম্রাট। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত বেলালের জীবনীতে পাওয়া যায়, ওই অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের দরবারে হযরত বেলাল যখন যেতেন, হযরত ওমর চেয়ার ছেড়ে শুধু দাঁড়িয়ে যেতেন না, তিনি দরজা পর্যন্ত হেঁটে চলে যেতেন এবং যেতে যেতে বলতেন, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার কাছে আমার নেতা বেলাল এসেছে। হযরত ওমর বেলালকে দেখে বুঝাতেন, আমি তোমাদের নেতা, আর বেলাল আমি ওমরের নেতা। আমার ভাইয়েরা, হযরত বেলালের টাকাওয়ালা ছিলেন না, তিনি পয়সাওয়ালা ছিলেন না, কিন্তু তিনি সফল। কারণ রাসূল বলেছে, বেলাল, আমার আগে আগে তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। এতে বোঝা গেল হযরত বেলাল জান্নাতওয়ালা। যে জান্নাতওয়ালা হবে সেই হবে সফল। পয়সাওয়ালা হওয়ার মাঝে সফলতা নেই। তা আমরা কারুনকে দেখে বুঝলাম, ক্ষমতাওয়ালা হওয়ার জন্য আমাদের কত প্রচেষ্টা, কত চেষ্টা। বৃষ্টি আসছে না? সব চলে যাব নাকি? আমরা শুনতে চেষ্টা করি, পরিস্থিতি আমাদের বলবে, ঠিক কি না? পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেব। পাশে কিন্তু মসজিদও আছে। যদি আমরা দেখি যে এখানে বসার পরিস্থিতি আর নাই, তাহলে আমরা দল বেঁধে মসজিদে ঢুকে যাব, ঠিক আছে? আমার ভাইয়েরা, বলছিলাম চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা কত চেষ্টা করি। ক্ষমতার মাঝে যে সফলতা নাই, এটা তো আমরা ফেরাউনের দিকে তাকালে দেখতে পাই। ফেরাউন কি বাদশা ছিল না? ফেরাউন কি রাজা ছিল না? মিশর শাসন করেছে ফেরাউন কয়েক যুগের পর যুগ। কিন্তু আওয়াজ করে বলুন তো, ফেরাউন সফল না ব্যর্থ? ফেরাউন ব্যর্থ। মিশরের জাদুঘরে এখনো ফেরাউনের লাশটা আছে না নাই? যদি পাবলিক খোলা ফেরাউনের লাশ পাইতো, ওই প্রেসিডেন্ট ফেরাউনের কপালে চুমু খাইতো না জুতা দিয়া ফিডাইতো? মাস 6-7 আগে মিশরে গিয়েছিলাম ফেরাউনের লাশ দেখতে। মুসা নবীর দেশ মিশর। তাদের জাতীয় জাদুঘরে কাচের বাক্সার মাঝে ফেরাউনকে রেখে দিয়েছে, শুয়ে আছে শটান। ওর দেহটা প্রায় 3000 বছর পানির মাঝে ছিল। কত বছর? আল্লাহ কোরআন বলেন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফিরাউন, তোরে পানিতে ডুবাইয়া মারলাম
কিন্তু তোর লাশটাকে পানিতে গলতে দেব না। করবেন মসজিদে যাবেন? আমার ভাইয়ারা, প্রায় 3000 বছরের মতো পানিতে ছিল। ফেরাউনের সাথে আরো সৈন্য সামন্ত ছিল কিনা? তাদের লাশগুলো পানিতে পচে গেছে, তাদের লাশ তিমি মাছ হাঙ্গর খেয়ে ফেলেছে, তাদের লাশ গলে গেছে। কিন্তু আল্লাহ বলে, ফেরাউন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটাকে গলতে দেব না, পচতে দেব না। হাঙ্গর তিমি কোনো মাছকে খেতে দেব না, আমি তোকে রেখে দেব। লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী লোকেরা তোকে দেখে তারা শিক্ষা নেবে, তারা বুঝবে ক্ষমতাওয়ালা হওয়ায় মানি সফল হওয়া না। আমার ভাইরা, নমরুদের কি ক্ষমতা ছিল না? তাম পৃথিবী শাসন করেছে। যে কয়জন মানুষ, তাদের সংখ্যা হলো 4। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সূর্য উঠতে যেখানে তাদের রাজত্ব ছিল সেখানে। ওই 4 জনের মাঝে 2 জন ছিল মুসলিম, 2 জন ছিল কাফের। মুসলিম 2 জন হলো হযরত সুলাইমান, আরেকজন হযরত যুলকারনাইন। আর কাফের 2 জন ছিল, একজন বুখতে নাসর, আরেকজন নমরুদ। ওই নমরুদের রাজত্বের সীমানা ছিল গোটা বিশ্ব। আওয়াজ দিয়ে বলুন তো, এত বড় নেতা, এত বড় রাজা সফল না ব্যর্থ? আজকের পৃথিবীতে কোন হিন্দু ও তার ছেলের নাম নমরুদ রাখে? কোন ইহুদিয়ে রাখে? কোন খ্রিস্টানে রাখে? কিন্তু সে ছিল বিশ্ব সেরা শাসক। সে যে কতটা ব্যর্থ আমরা তো ইতিহাস পড়ে জানি। যারা তাদেরকে সেলুট দিত, যারা তাকে সম্মান দিত, ওরাই তারে জুতা দিয়া পিটাইয়া মারছে। এজন্য তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ফারুক আজম ওমর বলেন, যে ব্যক্তি ক্ষমতা পায়া মনে করে সে সম্মানী, তার তাকিয়ে দেখা উচিত ফেরাউনের দিকে। তুমি যত বড় এমপি হও, যত বড় মেম্বার হও, চেয়ারম্যান হও, মন্ত্রী হও, প্রধানমন্ত্রী হও, ফেরাউনের ক্ষমতা তোমার চেয়ে কম না বেশি ছিল? কিন্তু তুমি দেখাও, তুমি দেখো ফেরাউনের দিকে, ক্ষমতাওয়ালা মানি সম্মানওয়ালা না। তাই অহংকার করো না। আল্লাহ চাইলে ফেরাউনের মতো বেজ্জতি করার ক্ষমতা তোমাকেও আল্লাহর আছে না নাই? আমার ভাইরা, ফেরাউনকে আল্লাহ যখন পানিতে ডুবিয়ে মারলেন, তখন ফেরাউনের হাতে মিশরের ক্ষমতা ছিল নাকি ছিল না? এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে যাওয়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমরা বলতেছিলাম নমরুদ তাম পৃথিবীর শাসনকর্তা ছিল। ক্ষমতার মাঝে সম্মান নেই, সম্মান সফলতা নির্ভর করবে জান্নাত প্রাপ্তির মাঝে। যে ব্যক্তি জান্নাত পায় নাই, তাম পৃথিবীর প্রধানমন্ত্রী হওয়ার মাঝেও তার সফলতা না। যেমন নমরুদ তাম পৃথিবীর শাসনকর্তা ছিল, কিন্তু নিশ্চয় আমাদের কারো এ বিষয়ে দ্বিমত নাই, নমরুদ নিশ্চয় সম্মানী মানুষ নয়। যার মৃত্যুর সময় তার আপনজনেরা তার জুতা পিটা করে মেরেছে, তার চেয়ে অপমানিত ব্যর্থ কেউ হতে পারে না। আমার ভাইরা, নমরুদের যে জুতা দিয়া পিটাইলো, ওই জুতা কিন্তু আপনাদের পায়ের প্লাস্টিকের জুতা ছিল না, ওই জুতাগুলো ছিল কাঠের খড়ম। যারা তাকে স্যালুট করত তারাই খড়ম দিয়া পিটাইছে। এতে বোঝা যায় অহংকারী হইও না, খোদাদ্রোহী হইও না। তোমার যতই ক্ষমতা থাকুক, আল্লাহ চাইলে তোমাকে ক্ষমতায় রাখা অবস্থায় জুতার বাড়ি খাওয়াতে পারে। নমরুদ যেদিন জুতার বাড়ি খেলো, ওই দিন কি সে ক্ষমতা অন্য কারো কাছে হস্তান্তর করে দিয়েছিল? তখন সে কি সাবেক প্রেসিডেন্ট ছিল না বর্তমান প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট? ফেরাউন যখন পানিতে ডুবলো, তখন সে কি সাবেক প্রেসিডেন্ট না রানিং প্রেসিডেন্ট? ও বন্ধু, দেখো তাকায়া, রানিং প্রেসিডেন্ট ফেরাউন, তাকে আল্লাহ ক্ষমতায় রাইখা পানি চুবাইছে। ফেরাউন যখন পানিতে ডুবে, তখন সে ঘুমে ছিল না সজাগ ছিল? ফেরাউনকে যারা সহযোগিতা করত বিভিন্ন জুলুমের কাজে, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। আল্লাহ কোরআনে বলেন, ফেরাউনের আদেশে বনি ইসরাইলে ছেলে জন্ম নিলে জালেমগুলো জবাই করে দিত। ওই ফেরাউনের জুলুমের কাজে যারা ফেরাউনকে সহযোগিতা করত, ফেরাউন যখন ডুবে মরে, তখন তারা দূরে ছিল না, তারাও কাছে ছিল। আমাদের জন্য এগুলোই হলো শিক্ষা। ফেরাউনের সৈন্যরা ফেরাউনের সাথে ছিল। ফেরাউন রানিং প্রেসিডেন্ট ছিল। ফেরাউন ঘুমন্ত গাফেল নয়, বরং সে ছিল সজাগ এবং সচেতন।
ক্ষমতায় রাইখা জাগন্ত জাগরুত অবস্থায় সৈন্য সামন্তের সামনে যে আল্লাহ ফেরাউনকে ডুবাইতে পারে, সীমা লঙ্ঘন করলে তোমাকেও ক্ষমতায় রেখে তোমার সৈন্য সামন্তের সাথে ওই ফেরাউনের মতো ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না না? নমরুদ যখন জুতার বাড়ি খায় তখন সে রানিং প্রেসিডেন্ট হিসাবে তারও সৈন্য সামন্ত আছে না নাই? যাদের সামান্য ইশারায় আঙ্গুলি হেলেনে একটা মানুষের জীবন চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ যখন বিতর্ক করেছে, কোরআনে আসসালাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। হে নবী, আপনি কি লক্ষ্য করে দেখেন নাই ওই ব্যক্তির দিকে যাকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছে, ক্ষমতা দিয়েছে? ওই ক্ষমতা পাওয়ার পরে সে ইব্রাহিম নবীর সাথে রুবুবিয়ত নিয়ে ঝগড়া লাগছে। সে নিজেকে আল্লাহ রব বলে দাবি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি জীবন মৃত্যুর মালিক হলেন যিনি। এই কথা বলার সাথে সাথে নমরুদ বলল, ভাতিজা, জীবন মৃত্যুর মালিক যে সে যদি তোমার রব হয়, আমি নমরুদ আমি তো জীবন মৃত্যুর মালিক। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার কথাতে আশ্বস্ত হলেন না, বিশ্বাস করলেন না। মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় আপনার কথাটা সে কিভাবে রিসিভ করতেছে। চোখ হলো মনের আয়না, তাই যার সাথে কথা বলবেন সে আপনার কথা বিশ্বাস করলো কি করলো না, চোখের দিকে তাকাইলো বোঝা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কথাতে বিশ্বাস করেন নাই, এটা নমরুদ বুঝে ফেলল। তাই সে দুইজন কয়েদি নিয়ে আসলো, বলল জেলখানা থেকে দুইজন কয়েদি নিয়ে আসো। দুইজনকে নমরুদের সামনে হাজির করা হলো। সে তলোয়ার হাতে নিয়া একজনের কল্লার গর্দান বরাবর কল্লা বরাবর মারল। দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে গেল। কোনো রকমের বিচার নাই, কোনো রকমের আপিলের ব্যবস্থা নাই, কোনো রকমের সেখানে উকিল নাই, ব্যারিস্টার নাই, আর্গুমেন্টের সুযোগ নাই। লোকটা অপরাধী নাকি অপরাধী না, অপরাধ প্রমাণের কোনো ব্যবস্থা নাই। শুধুমাত্র নমরুদ তার ক্ষমতা দেখানোর জন্য হাতের তলোয়ারটা তার গর্দানে লাগায়া কোপ মেরে দেহ থেকে কল্লা আলাদা করে ইব্রাহিম নবীকে বুঝাইয়া দিল, দেখো মৃত্যুর মালিক আমি। ওখানে আসামি ছিল আর একজন, সেও দাঁড়ায়া দাঁড়ায়া মনে মনে ভাবছে আমার কল্লাটাও বুঝি এখনই চলে যাবে। কিন্তু নমরুদ তার দিকে ইশারা করে বলল, ও মিয়াম, তুমি আর জেলে যাওয়া লাগবে না, তুমি বাড়ি চলে যাও, তোমার আমি ছেড়ে দিলাম। ওই বেটা দোষী না নির্দোষ এখানে কোনো রকমের আর্গুমেন্ট নাই, এখানে উকিল নাই, ব্যারিস্টার নাই, কি দোষে জেলে আছে জিজ্ঞাসা করে নাই। শুধুমাত্র ইব্রাহিম নবীকে বুঝাইয়া দিল, দেখো জীবনের মালিকও আমি, একজন রে ছেড়ে দিলাম আর একজন রে মাইরা ফেললাম। কি ক্ষমতা দেখায়া দেখ। ইব্রাহিম আলাইহিস সালাম দম্বার পাত্র নন। সাথে সাথে তিনি বললেন,
ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। তুমি আল্লাহ হওয়ার বড় শখ, তুমি ক্ষমতা পায়া অহংকারী হয়ে গেছো, তুমি রব হতে চাও, তাহলে তোমার ক্ষমতা আমি আরো একটু দেখতে চাই। আমার আল্লাহ তো তিনি, যিনি প্রতিদিন সকাল বেলায় সূর্যকে পূর্ব দিক থেকে তোলেন। তুমি যদি এতই ক্ষমতাওয়ালা হও, তাহলে আগামী দিন সকাল পর্যন্ত আমি অপেক্ষা করব তোমার রাজদরবারে। তুমি ওই সূর্যটাকে একটু পশ্চিম দিক থেকে তুলে আমারে দেখাও। আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফার, এই জালেম, এই কাফের এবার মাথা নত করে বলে, ভাতিজা পেছে পালাইয়া দিলা, এটা তো আমি পারি না। ইব্রাহিম নবী বলে দিলেন, যখন তুমি এটা পারো না, প্রমাণ হয়ে গেল তুমি আল্লাহ হতে পারো না, তুমি রব না, তুমি খোদা না। যেই বেটা ক্ষমতার মোহে পাগল হইয়া এক পর্যায়ে ইব্রাহিম নবীর আগুনে ফেলে দিল, জ্বালায়া পোড়ায়া শেষ করে দিবে। ও বন্ধু, ওই ক্ষমতাওয়ালা নমরুদের আল্লাহ কয়, ঠিক আছে যা, তোরা আমি বেজ্জতি করে ছাড়বো। পাবলিক যখন নমরুদের জুতা পিটা করে, তখন সে ছিল রানিং প্রেসিডেন্ট, তার সৈন্যের অভাব নাই, তার কথায় কত মানুষের জীবন যায়, ইশারায় কল্লা পইরা যায়। কিন্তু আল্লাহ কয়, ক্ষমতার মাঝে সম্মান নাই, আমি তোরে দেখাচ্ছি। একটা ঠ্যাং ভাঙ্গা মশা, যেটা নিজেই হলো প্রতিবন্ধী, ঠিক না? ঠ্যাং ভাঙ্গা লোক যখন রাস্তা দিয়ে যায়, গাড়িতে উঠতে লাগে, তখন দেখবেন গাড়ির যাত্রীরা ড্রাইভারে ধমকায়া কয়, ও ড্রাইভার, গাড়ি পুরা বন্ধ করো, প্রতিবন্ধী উঠবো। হেল্পার যদি দরজা দাঁড়ায়া থাকে, পাবলিক ধমকায়া কয়, বেটা নাইমা উনারে তোল, বলে না, এই নাম নাইমা উনারে তোল। প্রতিবন্ধী মানুষটা নিজে নিজে অক্ষম, সক্ষম না, তাকে সহযোগিতা কর, হেল্প কর। ও বন্ধু, যে নিজে চলতে অক্ষম, তাকে বলে প্রতিবন্ধী, ল্যাংড়া, খোড়া। আল্লাহ তাআলা একটা শক্তিশালী মশারে কইতে পারতো, নমরুদের নাকে দিয়া ঢোক। আল্লাহ কয়, না রে না, তোর ক্ষমতার অহংকার চূর্ণ করতে আমার শক্তিশালী মশা দরকার নাই, প্রতিবন্ধী মশা যথেষ্ট। নাকে দিয়া ঢুকাইয়া দিছে, কয় মাথার ছাদে চইলা যা, একবারে 3 তলায়, ওখানে গিয়ে মশা কামড় দেয়। তৎকালীন যুগে আজকের মতো সিটি স্ক্যানের ব্যবস্থা ছিল নাকি? আজকে তো মাথা পুরা স্কাল খুলে তারপরে মগজ বের করে চিকিৎসা করে না? যাদের ব্রেইন হ্যামারেজ হয়, স্ট্রোক করে, ব্রেইন হ্যামারেজ হয়, এই স্কালটা খুলে তারপরে রক্ত বের করে আনে। তৎকালীন যুগে এই চিকিৎসা ব্যবস্থা ছিল নাকি? নমরুদ বোঝে নাই কিসের ব্যথা, লোকজনকে বলে মাথা একটু চাপ দে। মাথা যখন চাপ মারে, মশা তখন চুপ কইরা যায়, আবার যখন চাপ বন্ধ, মশা কামড়ানো শুরু করে। নমরুদ কয়, চাপে হইতো না, আরো জোরে মার। ও বন্ধু, মশা আরো জোরে কামড়া। এক পর্যায়ে নমরুদ কয়, আমার একটু কিল দে, জোরে দিলে মজা লাগে। মশা আল্লাহর হুকুমে যত জোরে কিল দেয়, জোরে আরো কামড় দেয়। কয় আরো জোরে দে, আরো জোরে দে। এক পর্যায়ে কয়, হবে না, আমারে মাটিতে শোয়া। মাটিতে শোয়াইয়া দিল, চাপ দে মাথার মাঝে। রানিং স্যার, রানিং প্রেসিডেন্টকে পাবলিক এখন শোয়াইয়া চাবে।
তাহলে বেশি অহংকার দেখাও না, তোমারও মাটিতে শোয়াইয়া দিতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না। আর শেষ পর্যন্ত খরমের ফিটা খুইলা ফিডা। আর হেরাও এতদিন আমাদেরও কম জ্বালাইছো না, চান্স পাইয়া পিটাইয়া মাথা ফাটাইয়া দিছে। নমরুদ আল্লাহ কয় জাহান্নামে চলে যা। এই জন্য হযরত ওমর বলেন, টাকার মাঝে স্বর্ণ সম্মান নয়, সফলতা নয়, ক্ষমতার মাঝে সফলতা নয়, সফলতা হলো তাকওয়ার মাঝে। যে ব্যক্তি মুত্তাকি হয় সে জান্নাতওয়ালা হয়। সুবহানাল্লাহ। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলেন, আমার বান্দাদের মাঝে যারা মুত্তাকি তাদের জন্য আমি জান্নাত বানায়া রাখছি। আমার সামনে পিছে ডানে বামে দূরে বসে যারা এই বন্ধু আলোচনা শুনছেন, সবার মনে জান্নাত পাওয়ার চিন্তা আছে না নাই? জান্নাত পাওয়ার চিন্তা থাকতেই হবে। সব মিস হোক, জান্নাত মিস করা যাবে? সব হারায়া যাক, জান্নাত হারানো যাবে না। এজন্য প্রত্যেকটা মুমিনের আল্লাহর কাছে দোয়া থাকবে, প্রভু জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও। যদি ছেলে কেড়ে নিতে চাও, নিয়া হলো জান্নাত দাও। মেয়ে কেড়ে নিতে চাও, তারপরও জান্নাত দাও। স্ত্রী কেড়ে নিতে চাও, ওইটা কেড়ে নিয়ে হলো, জান্নাতটা কেড়ে নিও না, জান্নাত দাও। সম্পদ কেড়ে নিতে চাও, কেড়ে নিয়ে হলো, জান্নাত দাও। প্রভু যদি জীবন কেড়ে নিতে চাও, আমরা জীবন দিতে রাজি হয়ে যাব, জান্নাত কেড়ে নিও না। শুধু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার লোভে নয়, দুনিয়ার ক্ষমতার জন্য নয়, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, শুধু আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে ফাঁসির রশিতে ঝুলেছে এমন আল্লাহর বান্দাও আছে না? না। বেলালের গলায় রশি লাগায়া টানে, বেলাল বেহুশ হয়ে যায়, কিন্তু ঈমান ছাড়ে না। কারণটা কি? কারণ হলো বন্ধুগণ, যে জান্নাত আমরা পেতে চাই, ঈমান ছাড়া জান্নাত পাওয়া যায় না। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য তিনি জান্নাত বানাবেন না বানায়া ফেলছেন? তাহলে জান্নাত দাতা কিন্তু জান্নাত দিতে রেডি। তিনি জান্নাত দেওয়ার জন্য, জান্নাতে যত নেয়ামত আছে, হুর গেলমান, জান্নাতের নহর, জান্নাতের বাড়ি, জান্নাতের গাছগাছালি, জান্নাতের ফল ফলাদি, যত নিয়ামত জান্নাতে আছে, আওয়াজ দিয়ে বলুন, ওইগুলো আল্লাহ বানাবেন না বানায়া ফেলছেন বানিয়ে। জান্নাত প্রস্তুত, ওই জান্নাত দাতা জান্নাত দেওয়ার জন্য রেডি। তবে জান্নাতে যাওয়ার শখ মনে লালন করলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য জান্নাতের মালিক দুটি শর্ত দিয়েছেন। কোরআনে অনেক জায়গায় এই শর্তগুলো তিনি ঘোষণা করছেন। আমি আপনাদের সম্মুখে সূরা বুরুজ থেকে 11 নম্বর আয়াত পড়েছি। ওই 11 নম্বর আয়াতে আল্লাহ শেষ দিকে বলেছেন, জান্নাত যে পাইল যালিকাল ফাউজুল কাবীর, সে সবচেয়ে বড় সফলতা পেল। তবে ওই জান্নাত পাওয়ার জন্য ওই আয়াতের মাঝে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে শুধু তাদের জন্যই জান্নাত। এ দুই শর্ত যে পালন করবে না ওর কপালে জান্নাত মিলবে না। জান্নাত পাওয়ার শর্ত দুটি, তার মাঝে এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। এই দুইটাই লাগবে, কিন্তু এই দুইটার মাঝে এক নাম্বার কোনটা? আওয়াজ করে বলেন, এক নাম্বার কোনটা? দ্বিতীয় নাম্বারে কোনটা? তাহলে এক নম্বর ঈমান, দ্বিতীয় নেক আমল, এই দুটাকে সঙ্গী বানানো লাগবে। ঈমান হলো একের মতো, আর নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি ঈমান থাকে আমল কাজে আসবে। এক আছে, এবার আমল নামক শূন্য বসাও। যদি একটা শূন্য বসাও 10 হয়ে যাবে। দুইটা দিলে কত? তিনটা দিলে কত? 5টা দিলে 1 লাখ। ও বন্ধু, এইভাবে তুমি দিতে থাকো, আমল যত বাড়বে তোমার মান তত বাড়বে। কিন্তু ভালো করে শোনো, ওই এক নামক ঈমান যেন কখনো মুছে না যায়। কারণ তোমার শূন্য যতই থাকুক, আমল যতই থাকুক, এক যদি না থাকে ওই শূন্যগুলোর মূল্য কত। আমাদের দেশে যারা কাদিয়ানি তারা কি নামাজ পড়ে না? কথা বলেন, নামাজ পড়ে না? তো নামাজ কি নেক আমল নয়? কাদিয়ানি কি রোজা রাখে না, দাড়ি রাখে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, জান্নাত পাবে? তাদের নামাজ রোজার দাম কত? 1 আনাও নাই। কারণ যাদের ঈমান নাই তাদের আমলের কোনো মূল্য নাই। এখন আমাদের ঈমান দরকার আছে না নাই? কাদিয়ানি কাফের, এখন আপনি মোমেন, তার প্রমাণটা কি? আমি আপনাকে ডেকে আমার সামনে দাঁড় করাইয়া যদি আপনাকে বলি আপনি কাফের, আপনি বলবেন আমি মোমেন, আমি আপনাকে বলবো ঈমানটা দেখান, পারবেন? এটা দেখানো যায়? এটা কি দেখা যায়? এটা কি ধরা যায়? আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা ভবিষ্যতে আসবে, যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজন মুমিন থাকবে না। ইমামও ঈমান নাই, মুয়াজ্জিনেরও ইমাম নাই, মুসল্লিদেরও নাই। এমন এক জামানা আসবে, ওই জামানার মানুষগুলো ইউসবিহু মুমিনান ফায়ুমসি কাফিরান, সহিহ বুখারীর হাদিস। তারা সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আর এক হাদিসে রাসূল বলেন, সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিজ আলাল জামার। তাদের মাঝে ঈমানওয়ালা এত কমে যাবে, যারা দিনের উপর অটল থাকতে চাইবে, ঈমানের উপরে অটল থাকতে চাইবে, তাদের জন্য ঈমান রাখা এত কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন। ঈমানওয়ালারা অনেক কষ্ট পাবে, তাদের ঈমানের উপরে থাকা কঠিন হবে। কিন্তু আমরা তো ঈমানওয়ালা দাবি করতেছি, কই কোনো কঠিন তো নাই, কোনো কষ্ট তো নাই, আমরা তো বড় মজায় আছি। ও বন্ধু, প্রকৃত অর্থে ঈমানওয়ালা যদি হও, তাহলে দেখবা তোমারও মামলার আসামি হওয়া লাগবে। হকের কথা বলো, ঈমানওয়ালা যদি হও, অন্যায় দেখে তুমি চুপ থাকবা কেমনে?
ইমানওয়ালা তো কখনো অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। প্রকৃত অর্থে যে ইমাম মসজিদের মিম্বারে অন্যায়ের বিরুদ্ধে অকপটে কথা বলে, হক কথা বলে, বলুন তো তার চাকরি থাকে না চলে যায়? হক কথা বললে ইমামের চাকরিটা থাকে না। হক কথা বললে পীর সাহেবের মুরিদ কমে যায়। হক কথা বললে বক্তার মাহফিল 144 জারি হয়ে যায়। হক কথা বললে হুজুর মামলার আসামি হয়। হক কথা বললে তেঁতুল হুজুর উপাধি পাওয়া লাগে। আবার হক কথা বন্ধ করলে আবার বিরিয়ানির প্যাকেট পাওয়া যায়। হক বলো গুলি খাওয়া লাগবে। আবার হক না বলে বন্ধুত্ব করো, বিরিয়ানির প্যাকেট হাতে চলে আসবে। হক কথা বলতে যাও, আমার ভাই 15 দফা কর্মসূচি নিয়ে রাস্তায় নামছে, মনে আছে না নাই? নাকি 11 দফা? 15 দফা। 5ই মে লাখ লাখ লোক ওই শাপলা চত্বরে জড়ো হয়েছিল ঢাকার মতিঝিলে। এক রাতে গুলি খাইয়া তারপরে পলানো লাগছে। যাদেরকে গুলি দিছে, যাদেরকে পিটাইছে, কয়দিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে আবার হালুয়া রুটি খাওয়াইছে। এখানে আপনারা অনেকে আছেন, আমিও তাদের একজন। ওই 5ই মে আমিও ছিলাম সেখানে। বন্দুক কারণ কি? কেন? ওই যে 15 দফা নিয়ে গেছিল, ওই 15 দফার কয় দফা বাস্তবায়ন হয়েছে? সেখানে ছিল সংবিধানে আল্লাহর উপরে আস্থা আবার পুনঃস্থাপন করা লাগবে। ওইটা কি হয়েছেনি? সেখানে ছিল মেয়েরা বেপর্দায় বের হতে পারবে না, মেয়েদের পর্দার আইন করা লাগবে। পর্দা কায়েম হয়েছে। শিক্ষা ব্যবস্থা ইসলাম ঢুকাতে হবে, কোরআন হাদিস ঢুকাতে হবে। আমাদের স্কুল কলেজে কোরআন হাদিস ঢুকে গেছে তো 15টার একটাও তো কায়েম হইল না। এখন হালুয়া রুটি খান ঘটনা কি? এখন যে পাস হয়ে সালাম করে কারণটা কি? এখন যে গলা জড়ায় দুইটা সুমা খায় ঘটনা কি? এর কারণ হলো ওই 15 দফা ছিল হকের দাবি, আর হকের দাবিতে সামনে আগাও, কালকেও গুলি খাওয়া লাগবে। আর হক থেকে চুপ করে যাও, তোমার কপালে চুমু খাবে। কথা আছে, বোবার কোনো শত্রু নাই, ঠিক না? ঠিক। বোবা মানুষ, এর কোনো শত্রু থাকে না। এর কারণ সে তো কারো বিরুদ্ধে কিছু কয় না, কইব কেমনে, কওয়ার ক্ষমতাই তো। তাই সব দলের লোকেরা বোবারে কয়, যদি বোবা কয় হেরে সাইরা দেহে জাগা, হেরে ধরিস না, কারণ তো আর আমার বিরুদ্ধে মিছিল করতে। চুপ হয়ে যাও, তোমার ঈমান রাখতে কষ্ট নাই। সমাজে হাজার অন্যায় হবে, রাষ্ট্রে হবে, দেশে হবে, চোখ বন্ধ করে থাকো, মুখ বন্ধ করে থাকো। দেখবা বন্ধু, কেউ দুশ্মনী করবে না। তুমি যদি বক্তা হও তাহলে সামাম বাংলাদেশের সব জায়গায় তোমার মাহফিল চলবে। তুমি যদি পীর হও সব দলের লোকেরা তোমার মুরিদ হবে। তুমি যদি ইমাম হও সব দলের লোকেরা তোমারে প্রতি শুক্রবারে দাওয়াত দিয়া খাওয়াইবে। আর হক কথা বলা শুরু করো, দেখবা যারাই অপরাধী সবাই তোমার বিরুদ্ধে লেগে যাবে। এখন তুমি বিপদে পইরা হকের কথা বন্ধ রাখবা নাকি হক চালাইয়া যাইবা? তো চালাইয়া গেলে হাতের মাঝে আগুন রাখা যত কঠিন, তোমার জন্য সমাজ তত কঠিন হয়ে যাবে। ঈমান আপনাকে আমাকে বুঝে শুনে নিতে হবে বন্ধু। ঈমান যদি থাকে তাহলে আপনার জান্নাত আছে। সুবহানাল্লাহ।
এই দুনিয়াতে ইমানের মতো বড় কোনো নেয়ামত আর নেই। এই জন্য সব হারাবো, কিন্তু ইমান হারানো যাবে না। প্রয়োজনে ছেলে ছেড়ে দেব, মেয়ে ছেড়ে দেব, বউ ছেড়ে দেব, মা ছেড়ে দেব, বাপ ছেড়ে দেব, প্রয়োজনে জীবনটা পর্যন্ত বিকিয়ে দেব, কিন্তু ইমান ছাড়া যাবে না। কারণ যার ইমান নাই সে ব্যর্থ হয়ে যাবে, আর যার ইমান আছে সে সফল হবেই। আল্লাহর হাবিব তাই তো বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ মা মিন আহাদিন ইল্লা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লা দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মিন কিবালি নাফসিহি দাখালাল জান্নাহ। একটা দুইটা না, ডজন ডজন হাদিস আসছে। শব্দের কিছু তারতম্য আছে, অর্থের মাঝে তারতম্য নাই। অর্থের মূল মাফহুম হলো যে কালেমা নিয়ে মরবে, মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। আর যে জান্নাত পায় সে সফল হয়ে যাবে। কিন্তু বন্ধু, ওই লা ইলাহা ইল্লাল্লাহ নামক কালেমা, এটা পড়লে মুমিন হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে মুমিন হওয়া যায় না, আবার এটা পড়লেই মুমিন না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়লে মুমিন হওয়া যেত, গিরিশচন্দ্র সেন মুমিন থাকত। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা কোরআনে আছে না নাই? তো গিরিশচন্দ্র সেন যখন অনুবাদ করছে, এই আয়াত কি বাদ দিছিল? কথা কয় না কেন? পড়ে নাই, লিখে নাই, বলে নাই, কিন্তু মোমেন হয়েছে তো। আমার সামনে যারা আলোচনা শুনছেন বন্ধু, আপনি যে কালেমা পড়ে মোমেন হয়েছেন, প্রশ্ন যদি করি, এই কালেমা আপনি কার হাতে পড়ছেন? উত্তর হবে মক্তবের হুজুরের হাতে। আর আব্দুল্লাহ ইবনে উবাই সে কালেমা পড়েছে কার হাতে? বিশ্বনবীর হাতে। তো মক্তবের হুজুর আপনারে কালেমা পড়াইছে, আপনি মোমেন দাবি করে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে বিশ্বনবীর হাতে, কিন্তু সে তো মোমেন হতে পারল না। লা ইলাহা ইল্লাল্লাহ যারা কাদিয়ানি, এই কালেমা বুঝি তারা পড়ে না। কাদিয়ানিরা আযানের মাঝে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরেও কাদিয়ানিরা মোমেন না, কাফের। ঈমানটা বুঝে শুনে নিও ভাই, এটা বড় দামি জিনিস। এটার জন্য তোমাকে সিদ্ধান্ত নিতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো মন্ত্র নয়, এটার নাম হলো একটা রেভলিউশন, এটা একটা বিপ্লবের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা অনেক দামি, এর চেয়ে দামি কোনো কালেমা নাই। এটার নাম ঈমান। এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের যদি তুমি তালিকা করো, ওই কালেমা হবে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই দামি নিয়ামত আল্লাহ শুধু তারে দেয় যারে তিনি জান্নাত দিতে চান। জান্নাত পাওয়ার জন্য কালেমাটা হলো পাসপোর্ট। আমাদের দেশ থেকে যদি কেউ বিদেশ যেতে চায়, পাসপোর্টের দরকার আছে না নাই? ওই পাসপোর্টে ভিসাটা লাগবে। আমার বন্ধু, দেশের যিনি প্রধানমন্ত্রী, উনি যদি বিদেশ যেতে চান, উনারও পাসপোর্ট দরকার আছে না নাই? প্রেসিডেন্টের দরকার আছে না নাই? রিক্সাওয়ালার,
হুজুরদের লাগে না? আলেম ওলামা মানুষ লাগে কি না? কার লাগে না? পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন ক্রস করার কোনো সুযোগ নাই। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ঈমান হলো পাসপোর্টের মতো। যার ঈমান নাই সে জান্নাতে ঢুকতে পারবে না, কারণ জান্নাত হাসরের মাঠে থাকবে না। আপনি যে কোন রকম চালাকি করে ফেরেশতাদের চোখ ফাঁকি দিয়া জান্নাতের দৌড়াইয়া ঢুকে যাবেন, এই সুযোগ কিন্তু আল্লাহ রাখে নাই। তাই তিনি হাসরের মাঠে জান্নাতকে হাজির করবেন না, কিন্তু জাহান্নাম হাসরের মাঠে হাজির করা হবে। হাদিসে এসেছে ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০ আলফ জিমাম মা কুল্লি জিমামিন ৭০ আলফ মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামের চারপাশে ৭০,০০০ শিকল লাগানো হবে। সুবহানাল্লাহ পড়ে। প্রতিটা শিকলে ৭০,০০০ ফেরেশতা দেয়া হবে। শিকল কত হাজার? কথা বলেন, কত হাজার? প্রতি শিকলে ফেরেশতা কত হাজার? তাহলে এবার হিসাব করেন কয় কোটি ফেরেশতা দেয়া হবে। ইয়াজুরুনাহা, ওই ফেরেশতারা জাহান্নামকে টেনে টেনে হাসরের মাঠে হাজির করবে। সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ কোরআনে বলেন, হাসরের মাঠে উপস্থিত মানুষগুলো ওই জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাবে। ফেরেশতারা জাহান্নামকে যখন টেনে টেনে আনবে, জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে। জাহান্নামের আগুন তার লেলিহান অগ্নিশিখা জিহ্বার মতো বের করবে। পানি যখন উতরায় চুলার উপরে টকবক টকবক যেমন করে, জাহান্নামের আগুন এরকম উতরাতে থাকবে। হাসরের মাঠে জাহান্নামকে হাজির করে তারপরে জাহান্নামীদেরকে সেখানেই ফেলে ফেলা হবে, ধরে ধরে ফেলা হবে। কিন্তু জান্নাতটাকে আল্লাহ হাসরের মাঠে হাজির করবেন না। কোরআনে আছে, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ বলেন ভাইয়ারা। আল্লাহ কয় মুত্তাকিদের জন্য জান্নাত হাজির করা হবে, তবে অনতি দূরে, খুব বেশি দূরে না, হাসরের মাঠের সামান্য দূরে। আল্লাহ জান্নাত হাসরের মাঠে আনেন না। বাঙালি বড় চালাক, তারা ফেরেশতারে ফাঁকি মাকি দিয়া দৌড় টোর দিয়া ডুইকা যাইতে পারে বুঝি, কারণ যারা পাবলিকের ঘুমে রাইখা ক্ষমতা নিয়ে যায়, হেরা ফেরেশতারে ঘুম পাড়ায় আবার ডুইকা নিয়ে যায়। চালাকি করার সুযোগ আল্লাহ রাখে নাই। তাই তিনি জান্নাতটারে একটু দূরে রাখছে, কোনো ফাঁকিবাজি চলবে না। হাসরের মাঠে আল্লাহ যাদেরকে বলবেন ফাদখুলি ফি ইবাদি, পড়ুন আমার সাথে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বান্দার কাতারে তোমরা দাঁড়াও, আমার গোলামের কাতারে দাঁড়াও। ও নফসে মুতমাইন্নারা, তারা কাতার বেঁধে দাঁড়াবে। সব নফসে মুতমাইন্না আল্লাহর প্রিয় নফসগুলো, বান্দাগুলো কাতারবদ্ধ হয়ে যখন দাঁড়াবে, আল্লাহ এবার বলবে ওয়াদখুলি জান্নাতি, এবার আমার জান্নাতে ঢোকো। হাসরের মাঠ থেকে আবার জান্নাতে রওনা দেবে, কিন্তু জান্নাত তো হাসরের মাঠে নাই, জান্নাত আছে হাসরের মাঠের বাহিরে। ওই জান্নাতে ঢোকার জন্য হাসরের মাঠ থেকে আল্লাহ তাআলা একটা ব্রিজ বানায়া দেবে। ওই ব্রিজটা পার হলে জান্নাত পাওয়া যায়। ওই ব্রিজের নাম কি?
قال النبي صلى الله عليه وسلم يضرب الصراط على ظهراني جهنم সহিহ বুখারীর হাদিস। বিশ্বনবী বলেন জাহান্নামের পিঠের উপর দিয়া ফুলসেরাত বানানো হবে। হাশরের মাঠে জাহান্নাম, তার উপর দিয়া যাবে ব্রিজ। আমাদের দেশে এখন ফ্লাইওভার আছে না নাই? দেখছেন না? ফুটওভার ব্রিজ আছে না নাই? নিচে সুন্দর রেল লাইন, উপর দিয়া চলে গেছে ব্রিজ। আমাদের কুমিল্লা আছে না নাই? এই যে কুমিল্লা বিশ্ব রোডে আছে, শাসন গাছে আছে, আছে না? আজকের প্রযুক্তি আমাদের এগুলো বুঝাইয়া দেয়। নিচে জাহান্নাম, উপর দিয়ে একটা ব্রিজ হবে। ইউদরাবুস সিরাতু আলা যহরানাই জাহান্নাম। ওই ব্রিজটা উপর দিয়া যাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নাহু বালাগানি আন্নাহু ইয়াকুনু আদাক্কা মিনাশ শারা ওয়া হাদ্দা মিনাস সাইফ। আমার কাছে হাদিস পৌঁছেছে, আমি রাসূল থেকে শুনেছি ওই ব্রিজ হবে চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো। এবং জাহান্নামের উপরে, এবার বলুন তো ওই জাহান্নামের আগুন সাদা না কালো? কেমন কালো? ফাহিয়া সাউদা মুজলিমা। রাসূল বলেন জাহান্নামের আগুন হলো নিকশ কালো, নিকশ কালো। এমনি চুলের মতো চিকন, আবার কালো আগুনের উপরে, আবার তলোয়ারে সে ধারালো। পার হবেন কেমনে? চোখে তো দেখা যাবে না, চোখে দেখা যাবে না। ঠিক বন্ধু সেই পার হতে পারবে যার ঈমান নামক পাসপোর্ট থাকবে। এটা কোরআনে আছে। হাফেজ ভাইরা আমার সাথে ঠোঁট মিলাবেন। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও নবী ইয়াওমা তারা, সেদিন আপনি দেখতে পাবেন আল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যাদের ঈমান থাকবে, পুরুষ হোক আর মহিলা হোক, মুমিন মুমিনা নারী পুরুষ, ওই ব্রিজের গোড়ায় যখন যাবে তাদের বুকের দিক থেকে, তাদের ডান পাশ থেকে ঈমানের নূর বের হতে থাকবে। যার ঈমান নাই সে ব্রিজ দেখতে পাবে না। আমার ভাই, আমি যে স্টেজে বসে আছি, যদি এখানে একটা গর্ত, যে নিচটা আছে, এই নিচ জায়গাটার 5 হাত দূরে আর একটা এরকম স্টেজ দেয়, আমরা 10 জন মানুষ এখানে আছি, চিকন করে আপনি একটা এত মোটা বাঁশ অথবা 2টা বাঁশ এখান থেকে ওখানে ওই জায়গায় দিছে ওই স্টেজে। এখন যদি আমাদেরকে বলে লাইট নিভাইয়া দিয়া আপনারা ওইখানে যান, যারা বাঁশের উপরে পা রাখবে সে আস্তে আস্তে করে পার হলেও হতে, কিন্তু যে বাঁশ পাবে না সে যেতে চাইলে নিচে পড়বে কিনা? কথা কি বোঝেন না? নিচে পড়বে কিনা? ওই ফুলসেরাতের নিচে কি আছে? জাহান্নাম। ঈমান ছাড়া যাওয়া যায় না, যাওয়া যায় না। তাই তো বন্ধু, পৃথিবীতে যত নবী আছে সব নবী মানুষকে 1 নম্বরে দাওয়াত দিছে কিসের? কথা বলেন না, কিসের? লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ তাআলা বলেন
আমি নূহ নবীকে পাঠিয়েছি তার জাতির কাছে ৯৫০ বছর, শুধু একটা দাওয়াত দিছে, মালাকুম মিন ইলাহিন গায়রুহু। ও আমার উম্মতেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা গ্রহণ করো। ৯৫০ বছরে এই কালেমা গ্রহণ করেছে মাত্র ৪০ জন। বরং জালেমেরা উনাকে কালেমার দাওয়াত কেন দেয়, তারা আঘাত করতো, মারতো। এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে বদদুয়া দিয়ে বসলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব, এই কাফের একটারও বাঁচায়া রাখো না। আল্লাহ কো কবুল কবুল, তুমি একটা নৌকা বানাও। দোতলা নৌকা বানালেন, লঞ্চ বানালেন, প্লাবন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা কয়, ওই ইমানদারদেরকে নৌকায় তোলো। ওই ৪০ জনকে তিনি নৌকায় তুললেন। তার ছেলে কেনান যখন পানিতে ডুবে মরছে, নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দরখাস্ত করে বসলেন, রব্বি ইন্নাবনি মিন আহলি। নূহ নবী কয়, ইন্নাবনি মিন আহলি, হে আমার রব, আমার ছেলেটা তো ডুবে যায়, সে তো আমার পরিবার, আমার লোক, আমার কলিজার টুকরা ছেলে কেনান তো ডুবে যায়। সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন, ধমক দিলেন। আল্লাহ হযরত নূহ নবীর কাছে ওহী নাজিল করে বললেন, লাইসা মিন আহলিক, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। ওরাই শুধু বেঁচেছে, ঈমান যারা এনেছে। জিজ্ঞাসরের দিন নূহ নবীর সাথে এই কয়জন জান্নাতে যাবে? ওনার বউ জান্নাত পাবে না, ওনার ছেলে কেনান জান্নাত পাবে না, কারণ এই দুইজন কালেমা পড়ে নাই। এই কালেমা সব নবীর দাওয়াত। ওয়াইলা দিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। এই কালেমা নামক নিয়ামত আল্লাহ নিজের হাতের মুঠার মাঝে রেখে দিয়েছে। এটা আল্লাহ তাআলা কোন নবীর হাতেও দেয় নাই। সুবহানাল্লাহ পড়ুন ভাইয়েরা। যদি নবীর হাতে আল্লাহ ঈমান নামক নিয়ামতটা দিত, তাহলে ইব্রাহিম নবী সবার আগে বাবা আজরকে ঈমানটা দিয়ে দিত। এই ঈমান নামক নিয়ামত আল্লাহ যদি নূহ নবীর কাছে দিত, উনার ছেলে কেনানের ঈমানটা দিয়ে দিত। যদি ঈমান নামক নিয়ামত আল্লাহ বিশ্ব নবীর হাতে দিত, চাচা আবু তালেবকে রাসূল ঈমানটা দিয়ে দিত। এটা কার হাতে? এজন্য ঈমান আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? বারবার কায়মন চিত্তে বলো, প্রভু তোমার রাসূল বলে গেছে এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো সকাল বেলায় মুমিন, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। যে জামানার মানুষগুলো দাড়ি থাকবে, টুপি থাকবে, পায়জামা পাঞ্জাবি থাকবে, তারা নামাজি হবে, রোজাওয়ালা হবে, কিন্তু ঈমানওয়ালা থাকবে না। প্রভু তাদের কাতারে আমারে নিও না। তাকদীর লাগবে, তাকদীর, আল্লাহর সিলেকশন। যে আবু তালেব বিশ্ব নবীকে 42টা বছর কোলে পিঠে করে নিজের ছেলে মেয়ের চাদর দিয়া বড় করছে, ওই আবু তালেবের মাথার পাশে বসে ইন্তেকালের সময় রাসূল ঈমান দিতে চায়, আবু তালেব ঈমানটা নিল না। আর বেলালের গলায় রশি লাগায়া টানে, বেলাল ঈমান ছাড়ল না।
একজন রাসূল দিতে চায় না, আর হাফসার বেলালের গলা রশি লাগায়া টানে, বেলাল ইমান ছাড়ে না। ওই ইমান নিয়ে মরা লাগবে। এখন আমরা তো কালেমা পড়ে দায়িত্ব শেষ, অনেকে মনে করি হ্যাঁ আমার কালেমা নেই কেডাপ। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী আসলেন, এসে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ইসলামে কাওলান লা আসালু আনহু আহাদাম বাদাক, ক্বালা কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। হুজুর আমি গরিব রাখাল, মরুভূমিতে ছাগল চরাই, আপনার পিছে পিছে থেকে আপনাকে দেখে দেখে ইসলাম মেনে জান্নাত পাবো, ওই সুযোগ আমি গরিব রাখালের নাই। আমি তো মাঠে ময়দানে ছাগল চরাই। তাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি, যে প্রশ্নটা আমি দুনিয়ার আর কাউকে করতে রাজি না। আপনি জবাব দিলে আমি খুশি হব। দয়ার নবী মায়ার নবী বললেন, বলো রাখাল কি বলতে চাও? ওই রাখাল প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব রাখাল, আমি জান্নাতটা হারাতে চাই না। কি কাম করলে জান্নাতটা পাওয়া যায়, ওই কামটা আপনি আমার একটু শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। ওই রাখালের মনে যেই প্রশ্ন, কি করলে জান্নাত পাওয়া যায়, ওই প্রশ্ন আমাদের মনে থাকা দরকার আছে না নাই? জান্নাত চাইলে পাওয়া যায় না। হিন্দু বেটাও জান্নাত পাইতে চায়। ওই বুড়িচং বাজারে গেলে দেখবেন দোকানের মাঝে মরা বাবার ছবি লাগাইয়া স্বর্গীয় অমক স্বর্গীয় তমক লিখে রাখছে। সে মনে করেছে তার বাবা স্বর্গে চলে গেছে, কিন্তু আমরা তো সবাই নিশ্চিত কোনো হিন্দু স্বর্গে যাবে না, যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ যারা শিরিক নিয়ে মরে আল্লাহ নিজে জান্নাত হারাম বানায়া দেয়। যেই সমস্ত লোকেরা পীরের পায়ের মাঝে সেজদা দিচ্ছে, এমন লোক বাংলাদেশে আছে না নাই? ওদের মনেও জান্নাত যাওয়ার স্বপ্ন আছে না নাই? ওই জান্নাত পাওয়ার জন্য তো পীর বাবার কাছে গিয়া বউডা দিয়া দেয়। নাউজুবিল্লাহ। ও বউ খেদমত কর, খেদমত কর। নিজের মেয়ে দিয়া পীরের পাটি পা এমন মুরিদও আছে না নাই? যে পীর বাবারে খুশি কর, পীর বাবারে খুশি কর। কারণ পীর বাবা যদি খুশি হয়, উনি আমরা রে সারা জান্নাতে যাইব। আমার ভাইরা জান্নাত পাওয়ার জন্য তারা পীরের পায়ে সেজদা দেয়। আপনারাই বলুন তো, পীরের পায়ে সেজদা দিলে মুশরিক হয়, জাহান্নামী হয়, এটা তারা যদি বুঝতো পীরের পায়ে সেজদা দিত? কথা বলা লাগবে, দিত? ইমান চলে যাবে সেজদা দিলে পীরের পায়ে। আমরা যারা জানি যদি আমাদেরকে বুকে পিস্তল ঠেকায়, পীরের পায়ে মাথা নোয়াতে পারবে না। ঠিক না বেটে? তারা বুঝে না, তারা বুঝে না। তাদেরকে শয়তান এমন ভাবে কবজা করছে, তারা ভেবেছে পীর বাবা হাসরের দিন তার জামিনদার হবে। তাই দোতরা কাঁধে নিয়ে তারা গান গায়, মনের সুখে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার, আমি পাপী তিনি জামিনদার। এমন গান আছে না নাই? এমন গানের গায়ক আছে না নাই? তাই পীর বাবা জীবিত থাকতে পীরের কাছে মাথা নোয়ায়, ও বেটা মইরা গেলে মাজার বানায়া কবরের মাঝে সেজদা দেয়। জীবিত থাকতে পায়ে দেয়, মরার পরে কবরে যাইয়া দেয়। জীবিত থাকতে মারে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, গাছের বড় কাঁঠাল পীরের বাড়িতে দেয়, আছে না নাই? ওই পীর মরার পরে তার কবরে যাইয়া দেয়, মানত করে ওই পীরের নামে গরু ছাগল পর্যন্ত দিয়া দেয়। পীর বাবা খুশি হলে জান্নাত পেয়ে যাবে। ও বন্ধু, জান্নাত পাওয়ার শখ তাদের অন্তরে আছে না নাই? ওই হিন্দু বেডার মনেও আছে না নাই? থাকলে বুঝি পাওয়া যায়। জান্নাত পেতে হলে ঈমান ধরে রাখা লাগবে।
কিন্তু দেশের হাজার হাজার মানুষ ইমান হারা, তারা বুঝেই না। ইমান যে হারা বুঝে না, ইমানওয়ালা হইছে কালেমা পয়রা ভাবতেছে। দোস্ত আমার, গিরিশচন্দ্র সেন কালেমা পড়ে মোমেন হয় নাই, এর একটা মাত্র কারণ, সে আল্লাহর কোরআনের বিধানগুলো মানার চিন্তা লালন করে কালেমা পড়ে নাই। তার কালেমা শুধু মুখে ছিল, অন্তরে আব্দুল্লাহ ইবনে উবাই মোমেন হয় নাই রাসূলের হাতে কালেমা পড়ে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর বিধান সব মানবো, রাসূলের সুন্নাহগুলা মানবো। আমার আল্লাহ রাসূল যা বলে আমি তার কাছে সারেন্ডার করে দিলাম, এই চিন্তা আব্দুল্লাহ ইবনে উবাইর ছিল। তার কালেমা মুখে ছিল, অন্তরে ছিল না। আপনাদের বুড়িচং বাজার হিন্দু ডাক্তার আছে না নাই? ঔষধ বেচে, ডাক্তারি করে হিন্দু দোকানদার আছে না নাই? শিক্ষিত কোনো হিন্দুর কাছে আপনি গেলেন, এই কাগজের মাঝে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লিখে আপনি ওই হিন্দু ভদ্রলোকের কাছে কাগজটা এইভাবে বইটা বললেন, ভাইজান কাগজে কি লেখা আছে একটু পড়ে দেন। ও বেটা সরল বিশ্বাসে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কাগজটা হাত থেকে হেসকা টান দিয়া নিলেন, নিয়া কোন তোমারে মুসলমান বানাইতে আইছি, কাম সারাই দিছি। বেড়া মুসলমান হইছে, বরং বেড়া রাম রাম কইয়া চিৎকার মারব। সে কি ভুল পড়েছে? কথা বলেন না কেন? উচ্চারণ ভুল হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে তো মুসলমান হওয়া লাগে, ঠিক কি না? তো সে তো কালেমা পড়েছে। আপনারা ফতুয়া দেন তো, বেড়া কি মুসলমান হয়েছে? এতে কি বোঝা গেল? কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। আল্লাহর সব বিধান মানার চিন্তা মাথায় রাখা লাগে। আমার ভাইয়েরা, শয়তানকে আল্লাহর ইবাদত করে নাই। ওমা কথা কয় না কেন? ইবাদত করে নাই। সে কি ফেরেশতাদের উস্তাদ ছিল না? কিন্তু সে বর্তমানে মুমিন না কাফের? তার ঈমানটা আগের মতো আছে না গেছে? আল্লাহর কয়টা আইন মানে নাই? গিরিশচন্দ্র সেন কালেমা পড়ছে, মুমিন নয়। ওই ডাক্তার সাহেবও কালেমা পড়লো, কাগজ দেখা দেখা মুমিন হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাইও কালেমা পড়ছে রাসূলের হাতে, মুমিন হয় নাই। কাদিয়ানীরাও কালেমা পড়ে কিন্তু ঈমান নাই। শয়তানও আল্লাহর ইবাদত করেছে লাখ লাখ বছর, কিন্তু আজকে সে কাফের। কারণ হলো সে আল্লাহর একটা আইন মানতে রাজি হয় নাই। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা মুমিন দাবি করছেন, আমিও করতেছি, আপনারাও করতেছেন। শয়তানকে আল্লাহ যখন বলল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমি বলছি আদম রে সেজদা দিতে, তুই দেশ নাই, তুই অভিশপ্ত, বেরিয়ে যা জান্নাতের সীমানা থেকে। শয়তান জান্নাতের সীমানা থেকে বেরিয়ে গেল, বাহির হইয়া আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করা শুরু করলো। শয়তান বের হইয়া জান্নাতের সীমা থেকে কি দোয়া করেছে, সে দোয়াটাও কোরআনে আছে না নাই? কোরআন কি ইতিহাসের কিতাব? কিসসা কাহিনীর কিতাব? তো আল্লাহ শয়তান কি কয়, কিসসাগুলো আমাদেরকে কেন শোনায়, উদ্দেশ্য আছে না নাই? শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে কি কয়, কোরআন থেকে শুনুন। শয়তান বলতেছে, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান দোয়াটা করছে কার কাছে? তে বুঝে আল্লাহরে মানে না, না মানলে দোয়া করলো কেন? এবং দোয়াটা করার সময় আল্লাহরে কইছে রব্বি। রব্বি শব্দের অর্থ কি? কথা কন না ভাইরা। রব্বি অর্থ আমার রব। কার রব? রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমা। কোরআনে আছে না নাই? রব্বি, ও আমার রব, আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শয়তান রব বলে ডাকে কাকে? বলেন না ভাই, আল্লাহ শব্দের মাঝে সওয়াব আছে না নাই? তো মুখ বন্ধ কেন বলুন, শয়তান রব বলে কারে ডাকে? দোয়া করলো কার কাছে? ডাক শুই না, দোয়া শুই না, হেরি কি কাফের মন হইতাছে? অথচ আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন, বলেছেন ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয় শয়তান কাফের হয়ে গেছে। হে বলে রব, হে কয় আল্লাহ, ও আমার খোদা। আল্লাহ কয় তুই কাফের। ফেস লেগে গেল না? ও বন্ধু, সে আল্লাহর রব বলে কাফের কেন? এর কারণ সে রব বলে আল্লাহকে ডাকতে রাজি, আল্লাহর কাছে দোয়া করতে রাজি। কিন্তু আল্লাহ কয় সেজদা কর আদম রে। আল্লাহর আদেশ মানতে রাজি না, আল্লাহর আইন মানতে রাজি না। সুতরাং আপনারাও তো রব বলে চিৎকার দেন। রব কয় চোরের হাত কাটো, কয়দিন কাটলে? শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা? আর আমরা বাংলাদেশে মানি না কয়টা? আল্লাহ কয় চোর ধরে হাত কাটো। বাংলাদেশে চোর আছে না নাই? বুড়ি সঙ্গে নাই? এটা ব্রাহ্মণপাড়া চোর আছে না নাই? পৃথিবীতে এত চোর খুব কম আছে, খুব কম। আমাদের নেতা বলে গেছে মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। ওই চোরেরা এখন আর চোর নাই, ওরা এখন ডাকাত হয়ে গেছে। আগে মুরগি চুরি করত, গাছের নারকেল চুরি করত, গরু চুরি করত, এখন 4,000 কোটি টাকা একাই চুরি করছে। কত বড় চোর হইছে রে ভাই? 4,000 কোটি। বোঝেননি কত? 500 টাকার নোট দিয়া যদি আপনারে কয় গণ, আপনি বুড়া হইয়া যাইবেন গুনতে গুনতে। 4,000 কোটি টাকা এই ফ্যান্ডেলের ভিতরে জমা হবে কিনা সন্দেহ। কিন্তু আমরা কি দেখি, এত বড় চোরের পক্ষে আরেকজন আইয়া কইটা কোনো ব্যাপার না। ঠিক না বে? ঠিক। এবং যিনি কইছে উনিও কিন্তু ছোট মোটো কোনো পাবলিক না, উনিও টাকার সাথে অর্থমন্ত্রী ছিল। ঠিক কিনা? এর মানে কি আমরা ওই লোকটাকে হেও করছি না? আমি বুঝাচ্ছি। অর্থাৎ আপনার কাছে আমার কাছে 4,000 কোটি টাকা অনেক, কারণ তোমরা তো আরব বরের খবর জানো না, উনি ওইটাও জানে। তাই এটা কম্পারেটিভ বিষয়। উনি কইছে ওইটার তুলনা এটা কোনো ব্যাপার। তাহলে বাংলাদেশে চোর আছে না নাই? হাত কাটছেন কয়জন? এই যে কাটলেন না, তার দুটি কারণ। কান খুলে শুনুন, এখন আর মজা নিয়েন না, এখন ভাবেন একটু। শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? ঈমান আছে না হারাইছে? তো আল্লাহ কয় চোর ধরে হাত কাটো। 46 বছর একটাও কাটলেন না। দুটি কারণ, একটা হবে হয়তো চোর নাই, আর একটা হবে চোর যদি থাকে হাত কাটো নাই। এতে বুঝা যায় আল্লাহর আইন মানার লোক নাই। জেনা করলে 100 বেত লাগাও, এমন আয়াত সূরা নূরে আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? 100 বেত লাগাইছে কোন আদালত? মদ খাইলে 80 বেত লাগাও, এমন বিধান ইসলামে আছে না নাই? কোন আদালতে লাগাইছে? ঈমান শুধু দাবি করলে হবে না, আল্লাহর আইন মানার চিন্তা মাথায় রাখো। এই জন্যই তো বন্ধু আমাদেরকে হামলা দেয়, মামলা দেয়, জেল দেয়, জরিমানা দেয়, ফাঁসির রশি দেখায়, তারপরও আমরা আল্লাহর আইনের কথা বলা বন্ধ করি না।
জমিন আল্লাহর আইন কায়েম হবে কি হবে না? নিজের চোখে দেখব কি দেখব না? হায়াতে কুলাবে কি কুলাবে না? এই চিন্তা করে তুমি যদি আল্লাহ সব আইন মানো, এটা প্রকাশ্যে না বলো, ওটা জমিনে কায়েমের চেষ্টা না করো, তুমি ঈমান হারা হয়ে মরে যাইবা। তাই ঈমান নিয়ে মরতে চাইলে কোরআনের সব আইনের পক্ষে আসা দরকার আছে না না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কত। যে ব্যক্তি প্রকৃত অর্থে মুমিন হয় সে হয়ে যাবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। কথা বুঝেন? আপনারা একটু বলুন তো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকায়া রশিটা হাতে নিছে, ওই ওটটা স্বাধীন না পরাধীন? সে মন মতো চলে না মালিক টানে যেদিকে সেদিকে চলে? উল্টা পাল্টা চললে নাক থাকবে না ছিঁড়ে যাবে? তো রাসূল কি চমৎকার উদাহরণ দিলেন, যারা ঈমান আনে তারা আর মন মতো চলতে পারবে না, চললে তাদের ঈমানটা থাকবে না। এজন্য তিনি কোরআনে বলছেন, আমার সাথে পড়ুন যারা পারেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে নবী, আপনার রবের কসম। নবীর রবকে? আমাদের রবকে। তো আল্লাহ কয় আপনার রবের কসম, মানে আল্লাহ নিজে নিজের কসম করছেন। আল্লাহ নিজে নিজের কসম করে বলেন, লা ইউমিনুন, এই মানুষগুলো মুমিন হতে পারবে না। কে বলে? তারা যতই কালেমা পড়ুক, যত নামাজ রোজা হজ যাকাত করুক, মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যেই পর্যন্ত আপনি নবীকে তাদের জীবনের সকল ব্যাপারে বিচারক না মানে, আপনি নবী যা বলবেন তা মানতে রাজি না হলে তারা কালেমা পড়ে মুমিন হতে পারবে না। এখন বিশ্বনবী বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। মানলেন না তো, মুখে বলেন মানি মানি, কোরআন মানেননি, কই মানি। তো যদি মানো কোরআনের আইন কই, বিচার মানি তাল গাছ কার? তো কিসের বিচার মানলা? বিচারে যদি মানতা তাহলে তোমাকে বলা লাগবে, বিচার যখন মেনেছি, বিচারে রায় হবে যার, তাল গাছ হবে। সত্যি কোরআন যদি মানতাম, আমরা 90% মুসলমান, কোরআন ছাড়া এদেশে ব্রিটিশ চলতে পারে না, চলার কথাও ছিল। কিছুক্ষণ আগে আমি বললাম, কাদিয়ানি কাফের মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, টুপি আছে, দাড়ি আছে। আমি তাদের লেখা কিছু বই পড়েছি, তারা কি বলতে চায় দেখি। আন্দাজে আন্দাজে কথা বলা কি ঠিক? তাদের লিখিত বই পড়তে গিয়ে দেখলাম বইয়ের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। অবাক হলাম, এই কালেমা তারা বারবার বলছে। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন কাদিয়ানীদের মসজিদে মেহরাবের পিছনে রাস্তা থেকে দেখা যায় আরবি হরফে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু, এই কালেমা তারা মসজিদের পিছনে লিখে দিয়েছে। লিখে তারা বুঝাইলো, ও মুসলমানেরা, যেই কালেমা পড়ে তোমরা মুমিন, ওই কালেমা তো আমরা পড়ি, আমাদের কাফের ফতুয়া দেও কেন? যদি এখন কোনো হিন্দু এসে আমারে বলে মুসলমান হতে চাই, আমরা মুসলমান বানাবো না?
কি ফরামু? সূরা ফাতিহা, আলাম তারা, তাব্বাত ইয়াদা। কি ফরামু? ফরামু বললো আমার সাথে, বলো কি বলবে? হিন্দুরা আমি বলবো, এ মিয়া বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও হিন্দু মিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কাদিয়ানীরা কয় এই কালেমা তো আমরা পইরা বইসা আছি। আপনারা একটা ফতুয়া দেন দেখি সবাই মিলে, কাদিয়ানী কাফের না মুমিন? তারা যে কাফের কোনো সন্দেহ আছে? তো কালেমা পড়ে কাফের কেন? কারণ হলো তারা পুরা কোরআন মানে কিন্তু 4টা অক্ষর মানে না। খ আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। বিশ্ব নবীকে শ্রেষ্ঠ নবী মানে, বড় নবী, বড় রাসূল মানে, কিন্তু তারা শেষ নবী। তাদের আকীদা হলো বিশ্ব নবীর পরেও ছোট ছোট আরো অনেক নবী আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? গোলাম আহমদ কাদিয়ান একজন নবী। নাউজুবিল্লাহ। কয় অক্ষর মানে না? জোরে বলেন কয় অক্ষর? তারা মুমিন না কাফের? পুরা কোরআন যে মানে না সে কি? 15 পারা মানে 15 পারা মানে না সে কি? ফতোয়া দেন, কথা বলেন। এই ছোটখাটো ফতুয়া সবাই জানে, অজু ছাড়া নামাজ হয়। এ ফতুয়া দিতে টাইটেল পাস করা লাগে। কঠিন কঠিন ফতুয়া হইলে আপনারা জিগাইতাম না। যে 29 পারা মানে 1 পারা মানে না, সে মুমিন না কাফের? 113 সূরা মানে 1 সূরা মানে না, মুমিন না কাফের? কাদিয়ানির মতো 4 অক্ষর নয়, কেউ 3 অক্ষর মানে না, মুমিন না কাফের? কেউ যদি কোরআনের 1 অক্ষর না মানে তার ঈমান আছে না, সেও কাফের। এতে বোঝা যায় মুমিন হতে হলে পুরাটাই মানা লাগবে। এখন সবাই মানেননি, সেটাই তো কথা। ঝামেলা তো এখানে। রাসূল যে বলছে ইমাম মুয়াজ্জিন মুসল্লি, ঈমান থাকবে না। সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। এখানে ঝামেলা। আপনি দেখেন কাদিয়ানী মানে না, 4 অক্ষর, কাফের ফতোয়া দিয়ে দিলেন। এখন কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, এখানে অক্ষর আছে 15টা, আলার মাঝে আছে 3টা, লাহুর মাঝে আছে 2টা। কয়টা হলো? আল খালকের মাঝে আছে 5টা। কয়টা হলো? ওয়াল আমরের মাঝে আছে 5টা। কয়টা হলো? এখন এই 15 অক্ষর যদি কেউ না মানে, বলুন তো সে ইমানদার না কাফের হবে? আপনি মানেন কিনা আপনারে প্রশ্ন করুন। বাংলা অর্থ কি এবার বুঝেন? মানেন কিনা এবার ভাবেন। সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধু তার। সৃষ্টি কার? বলুন আবার কার? আইন চলবে কার? চলছে তো। এ না চলার জন্য দায়ী কারা? ব্রিটিশেরা, হিন্দুরা, বৌদ্ধরা, ওরা তো সবাই মিলে 10%। ব্রিটিশরা চলে গেছে স্বাধীনতার কত আগে, যখন দেশ বিভক্ত হয় 47-এ তারা চলে গেছে। তাদের আইনে কেন সেনাবাহিনী চলবে? ব্রিটিশের আইনে কেন পুলিশ চলবে? ব্রিটিশের আইনে কেন বিজিবি চলবে? ব্রিটিশের আইনে কেন আদালত চলবে? ব্রিটিশের আইনে কেন সংসদ চলবে? ব্রিটিশের আইনে কেন গণভবন, বঙ্গভবন, সচিবালয় চলবে? আল্লাহর কোরআন চালানোর ক্ষমতা কোরআনের আছে না নাই? কোরআন আমাদের কাছে আছে না নাই? কোরআনের উপরে বিশ্বাসী 90% দাবিদার আছে না নাই? তো ব্রিটিশ আইনে চলছে কেন? এতে বোঝা যায় প্রকৃত অর্থে কোরআনওয়ালারা আল্লাহর আইন মানতে রাজি হয় নাই। আর শয়তান এক আইন না মাইনা
হেতে হইছে কাফের, আর আপনি ডজন ডজন বাদ দিয়ে আপনি হইছেন মোমেন। সকালবেলায় ঘুম থেকে ওঠে যখন মানুষ অজু টজু কইরা নামাজে খারাইব, আল্লাহর কাছে আশ্রয় চায়, আউযু বিল্লাহি মিনাশ বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে ফানা চাই। প্রত্যেক মানুষের সাথে শয়তান আছে না নাই? শয়তান শোনে না? আপনি যেটা পড়তেছেন, শয়তান তখন দাঁত কিন মিরাইয়া কয়, তুই কারে অভিশপ্ত কস? তুই কার থেকে ফানা চাস? আমি মানি না একটা আইন, এতে আমার 12টা বাজা গেছে। তুই ডজন ডজস মানুষ না, বরং তোর মতো লোক থেকে আমি শয়তান পানা চাওয়া দরকার। ও বন্ধু, নামাজি মানুষ ইমানদার দাবি কইরা তারপরে সুদে টাকা লাগায়া বসে আছে, এমন আছে না নাই? তোমার ইমান বাঁচবে না। সুদে টাকা লাগায়া নামাজ পড়া ইমান জীবিত রাখা যায় না। তাই রাসূল ওই সাহাবীরে বলছে, আমানতু বিল্লাহ বলো, সুম্মাস্তাকিম। হাদিসটা মনে আছে না নাই? শেষ করিনি তো, আমি অন্যদিকে চলে গেছিলাম। সুম্মাস্তাকিম। ও সাহাবী, রাখাল সাহাবী, শোনো, কালেমা পড়লে চলবে না, এটার উপরে ইস্তেকামত থাইকা কালেমা লইয়া মরা লাগবে। কালেমা হারায়া মরলে লাভ নাই। সুতরাং বন্ধু, দাঁড়িয়ে রাখছেন, নামাজও পড়েন, অফিসে গেলে ঘোষ না দিলে সাইন করে না। ঘোষ খাইয়া ইমান জীবিত রাখা যায় না। হাজী সাহেব, বাবা মারা গেছে কত বছর আগে, পুরাটা জমি একা ভোগ করে, বইনেরে দেয় না। এমন হাজি গাজি নামাজি আছে না না? আজকের মাহফিলে নাই? মজা লাগে না? হাসি আসে, ঠিক না? আরে কি মজার ওয়াজ! আল্লাহর কসম করে বলছি, মজা দেয়ার সামান্য চিন্তা মাথায় রেখে কথা বলি না। বন্ধু, তুমি মজা পেলে কি না পাইলে কি, ওয়াজ ভালো লেগেছে বললে কি, ভালো লাগে নাই না বললে কি, অনুধাবন করে বাড়ি যাও। যে পরিমাণ জমি জোর করে দখলে রাখছো, আমার রাসূল বলেছেন, ওইটাকে আল্লাহ 7 গুণ বড় বানায়া কিয়ামতের দিন তোমার গলায় ঝুলাইয়া দেবে। অথচ মানুষজন হাসরের মাঠে যাবে হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনা নাই, কিচ্ছু নাই। এভাবে মানুষ হাসরের মাঠে যাবে, আর তোমার গলার মাঝে পাহাড় পরিমাণ জমি ঝুলাইয়া ফেরেশতারা সাবুক হাতে নিয়া তোমারে পিটাইতে পিটাইতে বলবে, যা টাইনা নিয়া যা, পারবা তো? পরের জমি দখলে রাইখা ইমান জীবিত রাখা যায় না। মানুষকে ওজনে কম দিয়া, মালে ভেজাল দিয়া, পীরের বাড়িতে যাইয়া সেজদা দিয়া, মাজারে মানত কইরা এইভাবে ইমান জিন্দা রাখা যায় না। ইমান জিন্দা রাখার জন্য আল্লাহর কোরআনটা পড়ো, রাসূলের হাদিস পড়ো, হালাল আঁকড়ায়া ধরো, হারাম ছেড়ে দাও। কোরআন পড়ো, কোরআন বোঝো, আল কোরআনের জীবন গড়ো, তাহলে দেখবে তোমার বুকের মাঝে ইমান, কলবের মাঝে এমন ভাবে লেগে যাবে, বেলালের মতো গলায় রশি লাগাইয়া টাইনাও তোমাকে ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না। তোমার সামনে পাশির রশি যদি ঝুলাইয়া দেয়, তুমি হাসতে হাসতে ঝুলতে রাজি হইবা। তোমার কাছে ফাঁসির রশিকে রশি মনে হবে না, তোমার কাছে জান্নাতের ফুলের মালা হয়ে যাবে। এজন্য আসুন বন্ধু, ওই ইমানটাকে আমরা লালন করি, ইমানটাকে বুঝি, ইমানটাকে আঁকড়ে ধরি।
ওই ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে মরি। প্রভু তৌফিক দিয়ে দাও, সবাই জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।